আসসালামু আলাইকুম। সব প্রফেশনাল জায়গাতেই অনেক রকমের মানুষ থাকে এবং এই কারণে দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারে। আপনি যদি কোনো কলিগের কাছে কোনো অপ্রীতিকর বা অপেশাদারী আচরণ পেয়ে থাকেন বা কোনো একটা কাজে আপনার সাহায্য প্রয়োজন ছিল বা আপনি সাহায্যটি পাননি, এগুলো সবই কিন্তু এই এক্সাম্পল বা এই উদাহরণগুলোর মধ্যে পড়ে যায়। এরকম পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি কোম্পানির হিউম্যান রিসোর্স টিমের কাছে গিয়ে কিন্তু কমপ্লেইন করতে পারবেন বা অভিযোগ করতে পারবেন। তবে মৌখিক অভিযোগ কিভাবে করা উচিত সেটাও কিন্তু আমাদের সবার জানতে হবে। একটা কমন ভুল আমরা করে ফেলি, আমরা অভিযোগ করার সময় বা মৌখিক অভিযোগ করার সময় রেগে যাই। রেগে গিয়ে আমরা যদি আমাদের অভিযোগটা করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে কেউ সিরিয়াসলি হয়তো বা নিবে না, আর আমাদের কাজও হয়তো বা এত সহজে সম্পূর্ণ হবে না। চলুন এখন আমরা ঠিক এরকমই একটা উদাহরণ দেখে নিই। Listen, I cannot work this way, okay? If people are going to behave so insensitively inside meetings, I cannot deal with this. If you don't fire Rakib by the end of today, I am out of here. I quit. এভাবে কমপ্লেইন করলে আপনার অফিসের পরিবেশও যেমন নষ্ট হবে, আপনার কমপ্লেইনটাও কিন্তু কেউ একজন ঠিকভাবে বুঝতে পারবে না। অভিযোগের সঠিক পদ্ধতি হলো একদম প্রথমে পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় গুছিয়ে আপনার উপস্থাপন করতে হবে। তারপরে আপনার ভাবতে হবে যে এই বিষয়ে আপনি আসলে কমপ্লেইন করতে চান নাকি না। আপনি যদি সবকিছু একদম গুছিয়ে ঠান্ডা মাথায় আপনার হিউম্যান রিসোর্স টিমের কাছে প্রেজেন্ট করেন বা উপস্থাপন করেন তাহলে কিন্তু আপনার কমপ্লেইনের গ্রহণযোগ্যতাটাও বেড়ে যাবে এবং সেই কমপ্লেইন করার পর আপনি যেই আউটকামটা চাচ্ছেন বা যেই কাজটা করাতে চাচ্ছেন সেটা হওয়ারও সম্ভাবনা বেড়ে যাবে। এই সকল জিনিসগুলি মাথায় রেখে কিভাবে আমরা সঠিকভাবে মৌখিক অভিযোগ করতে পারি চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। আশা করি এতক্ষণ আমরা যতগুলো উপায় দেখেছি যেভাবে সঠিকভাবে অভিযোগ করা যায় সেগুলো মাথায় রেখে আমরা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি আমাদের অফিসে আমাদের কমপ্লেইন করা লাগে আমরা একদম ঠিকঠাকভাবে ঠান্ডা মাথায় সবকিছু গুছিয়ে কমপ্লেইনটি করতে পারবো।